4 দিন ধরে এই প্রোগ্রামে থাকার পরে আমার একটা উপলব্ধি আসলো যে আমি আমার জীবন, দুনিয়ার জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারলাম। প্রকৃত উদ্দেশ্য আমি এইভাবেই বুঝলাম। আমি হাটাজারি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পড়ার পরে মুফতি মানে এফতা লাইনে পড়ার পরে পরপর আমি 3 জন শাইখের কাছে মুরিদ হয়ে আত্মাধিক লাইনে কিছু মেহনত করার পর 4র্থ নম্বরে আমি গুরুজিকে পেয়ে আমি অত্যন্ত খুশি, আনন্দ, উৎফুল্ল হয়ে গেছি। তার মানে শতাব্দীর পর 100 বৎসর পর একজন সংস্কারক আল্লাহ দুনিয়াতে পাঠান। আমার অনুভূতিতে গুরুজি এই শতাব্দীর সংস্কারক, তার মধ্যে বিন্দু মাত্র আমার সন্দেহ নেই। হয়তো অনেকে বলবেন যে কথাটা আপনার অতিরিক্ত হচ্ছে, এটা আমার অনুভূতি বললাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা গুরুজির জন্য কৃতজ্ঞতা এবং আমার শ্রদ্ধেয় মাঝি গুরুজি উভয়ের জন্য আপনাদের কাছে আমি আকুত আবেদন যে ওনাদের দীর্ঘ আয়ু কামনা করি। আল্লাহ পাক ওনাদেরকে দীর্ঘ আয়ু দান করেন। পরিশেষে আমি যে কথাটা বলবো এটা হলো এই, আমরা মানুষ 2টা জিনিস সমন্বয়, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। আত্মা আর দেহকে সমন্বয় হয় মানুষ, কিন্তু ওই মানুষ না যে জন্মগত মানুষ। আমরা প্রকৃত মানুষ হইতে হবে। প্রকৃত মানুষের জন্য কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। যেমন আমার একটা অনুভূতি, লাবি সালাত ইল্লা বি হুজুরি কলব, যে নামাজ হবে না হুজুরি কলব ব্যতীত। হুজুরি কলব কী জিনিস আমি বুঝতাম না। গুরুজির মাধ্যমে উনি যে থিওরি বুঝাচ্ছেন হুজুরি কলবে কিভাবে আসবে, এই থিওরিটা আমার আগে জানা ছিল না। আলহামদুলিল্লাহ এখন আমি এটা জানতে পেরেছি। আর একটা যে কথাটা আমার না বললেই না হয়, এটা হলো এই, যদি আমি আলহামদুলিল্লাহ যে কন্ডাম পরিবারের একজন আমি সদস্য, আমি আপনাদের সকলকেই বলবো আমরা সক্রিয়ভাবে এই কাজটাকে আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বানিয়ে নেব। আমি এটা বলতে চাই আপনাদের কাছে করজোড়ে যে আপনারা নিজেরা যে উপলব্ধি করছেন এই উপলব্ধি আশেপাশে ভাই বোনদেরকে বোঝাবেন এবং পরবর্তী যত প্রোগ্রাম হয় সমস্ত প্রোগ্রাম আমি সশরীরে আমরা যাতে অংশগ্রহণ করতে পারি, এই জন্য আমাদের জান মালের সম্পূর্ণ নিবেদিত প্রাণ হয়ে যদি আমরা এটা বিনিয়োগ করি, এরপর আমাদের ঋণ পরিশোধ করতে পারবো না। বিশেষ করে গুরুজির এবং মাঝির এই যে প্রোগ্রামে আগের প্রোগ্রামে ছিলাম, মানে লাস্ট মেহমান হিসেবে ছিলাম, মাঝিকে আমি 2য় দিন দেখলাম, গুরুজিকে আমি সশরীরে আজকে 3য় দিনে দেখতে পাচ্ছি। এই জন্য আমি মনে করি ওনাদের চেহারা দেখলে বলতে পারি যে আল্লাহর ওলিদের চেহারা দেখলে নিজে আল্লাহর কথা স্মরণ হয়। অতীতের আমার যে অনুভূতি যারা ব্যক্ত করছেন তাদের ভিতরে আপনারা অবশ্যই পেয়েছেন। আল্লাহ পাক আপনি আমাকে সকলকে তৌফিক দান করুক। আর যার মাধ্যমে আমরা কন্ডাম সদস্য হইতে পারছি তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক আপনি আমাকে সকলকে কবুল করুন। আন্তরিক ধন্যবাদ।